কখনো ভেঙে পড়ছে পদ্মার পাড়, আবার কখনো বাদ সাধছে বৈরী আবহাওয়া। তার মাঝেই প্রকৌশলীদের সজাগ দৃষ্টি পিলারের গাঁথনির দিকে। স্রোতের সাথে মিলিয়ে চলছে নদী শাসনের হিসাব নিকাশও। সব মিলিয়ে পদ্মা সেতুর কারিগরদের ব্যস্ততা এখন ২৪ ঘন্টা। এই মেগা প্রকল্পে নিজেদের সঁপে দিয়েছেন কয়েকশো দেশীয় প্রকৌশলী। ৬টি প্যাকেজের আওতায় তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সেতু বিভাগ। অনেকেই সদ্য পেরিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি। ভালো ক্যারিয়ার গড়তে পরিবার ছেড়ে ঠাঁই নিয়েছেন পদ্মা নদীর পাড়ে। পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার নিয়োগপ্রাপ্ত যখন পেলাম তখন তো অবশ্যই বেশ ভালো লাগতেছিল এবং নিজেকে অনেক লাকিও মনে হচ্ছিল যে এত অল্প বয়সে জাস্ট 3 ইয়ার্স আমার এক্সপিরিয়েন্স। এখানে আমাদের সাথে চাইনিজ আছে, কোরিয়ান আছে, তো দুইটা একে তো অন্য দেশের লোক, তারপরে এত বড় কাজ, সব কিছু মিলে ঠেকতে হচ্ছে, কিন্তু অনেক কিছু শিখতেছি। আমাদের ফিল্ডে এফডিটি টেস্ট হচ্ছে, আবার আমাদের এছাড়াও যেমন এমপ্লয়মেন্ট প্রিপারেশনের যে স্টেজগুলো, এগুলো আসলে আমরা ডাইরেক্টলি নিজে দেখার সুযোগ পাচ্ছি। অভিজ্ঞতার পাল্লা ভারী হচ্ছে প্রবীণদেরও। এমন উদ্যোগের অংশ হতে পেরে নিজেদের ভাগ্যবান বলছেন তারা। আমরা তো অত্যন্ত গর্ববোধ করি এই প্রকল্পে কাজ করার সুযোগ পেয়ে, আর এর অভিজ্ঞতা অত্যন্ত ভালো এবং এখন পর্যন্ত বিশেষ কোনো সমস্যা নেই। আগামীতে আরও অনেক মেগা স্ট্রাকচার তৈরি হবে বাংলাদেশে। এজন্য পদ্মা সেতুর প্রকৌশলীদের এখন থেকেই প্রশিক্ষণ দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। এই যে ইঞ্জিনিয়ার যে একটা ব্রিজ তৈরি করার জন্য অভিজ্ঞতা অর্জন করলো, সে কিন্তু শুধু বাংলাদেশটা সারা ওয়ার্ল্ডের গণ্ডি থেকে কিন্তু সে তার এক্সপিরিয়েন্স শো করতে পারবে। এটা আমাদের ইয়াং ইঞ্জিনিয়ারদের জন্য, সব ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিশাল সুযোগ। পালা করে মূল সেতু নির্মাণে কাজ করছেন চীনা প্রকৌশলীরাও। নদী শাসনের কাজ শুরু হলে পদ্মা পারে তাদের আনাগোনা আরও বাড়বে। শুধুমাত্র পদ্মা সেতু প্রকল্প দিয়েই অভিজ্ঞতার শেষ নয়, বরং এমন মেগা উদ্যোগে নিজেদেরকে যুক্ত করে বারবার কারিগরি দক্ষতা ঝালাই করে নিচ্ছেন স্থানীয় প্রকৌশলীরা। তারা বলছেন বাংলাদেশে আগামীতে এমন প্রকল্প এলে সামাল দেবেন তারাই। প্রয়োজন হবে না বিদেশি প্রকৌশলীদের উপর আর কোনো ধরনের নির্ভরতার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ।